সকাল সকাল কোম্পানিতে আসতে না আসতে বস আমাকে এই সুপার কারগুলো ধরাই দিচ্ছে, ধরাই দিয়ে বলতেছে যে তাড়াতাড়ি এইগুলা মেকানিকের কাছে নিয়ে যাও। তার আগে ইন্ট্রোডাকশন করে দিই, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল NS to আবির। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই, কেমন আছেন? সকাল সকাল আমি কোম্পানিতে আসলাম, আসার পরে আমার বস আমাকে বলতেছে যে সুপার কারগুলোকে নিয়ে তাড়াতাড়ি 2 তলায় যাও। তো আমি ভাবলাম 2 তলায় কেন, গাড়ি কি কোনো সমস্যা হয়েছে? কারণ 2 তলা হচ্ছে গ্যারাজ, মানে গাড়ির কোনো সমস্যা হইলে 2 তলায় নিয়ে আসে আর কি। সো এদিকে আমি একটু চেক করতেছিলাম গাড়ির মধ্যে কোনো সমস্যা আছে কিনা। তো আমি আমার জানা মতে কোনো সমস্যা আমি পাই নাই, মানে একদম কোনো সমস্যাই নেই গাড়ির মধ্যে। তো আমি বুঝে পাইতেছিলাম না যে কেন নিয়ে আসলাম। আর ম্যানেজারও আমাকে বলে নাই যে এই সমস্যা হয়েছে, শুধু আমাকে বলছে যে 2 তলায় এমুকের কাছে দিয়ে আসো। তো আমি 2 তলায় নিয়ে আসলাম, কোনো সমস্যা নাই। দেন ম্যানেজার যার কথা বলছিল তার কাছে আমি গাড়িটা দিয়ে দিলাম। পরে আমি তাকে বলতেছিলাম, ভাই কি সমস্যা গাড়ির মধ্যে, গাড়ি তো একদম ফিটফাট। তারপর সে আমাকে বলতেছে দাঁড়া ভাই, তোরা আমি বলতেছি গাড়িটাকে পার্কিং করে নেই। দেন আমার আরেকটা কলিগ আমাকে ওকি টকি দিয়ে ডাকতেছে, বলতেছে ভাই আমি কোথায়। পরে আমি ওকে বললাম ম্যানেজারে তো আমাকে সুপার কার দিয়ে পাঠাইছে 2 তলায়, আমি এখন 2 তলায় আছি। যে আমার পাশে বসা আছে, মানে গাড়িটা এখন চালাইতেছে, সে হচ্ছে একজন ইন্ডিয়ান, আর ওনার সাথে আমার ভালো সম্পর্কই। দেন আমি ইন্ডিয়ান ভাইকে বলতেছিলাম, ভাই গাড়িটা কি কোনো সমস্যা হয়েছে, কি সমস্যা একটু বলেন না। পরে আমাকে ও বলতেছে দাঁড়াস না ভাই, এই গাড়িটা কি একটু পার্কিং করে নি, তুই তো জানোস এই গাড়িটা অনেক এক্সপেন্সিভ, একটু এদিক সেদিক বা একটু মায়ের খাইলে ওই কতলা টাকা জরিমানা দিতে হইব, কারণ এই গাড়িটা হচ্ছে একটা লাক্সারিয়াস কার। তো এই গাড়িটার মালপত্র যা পার্টস আছে সবগুলো এক্সপেন্সিভ। তারপর আমি গাড়ি থেকে নামলাম, নামার পর ওকে আমি জিজ্ঞেস করতেছিলাম, তারপর সে আমাকে বলছে যে এই যে এখন যে করভেট গাড়িগুলো আছে এই গাড়িগুলার সফটওয়্যার আপডেট আসছে আর কি। আর আমি এখন যে দেশে থাকি ওই দেশে যতগুলা করভেট কার আছে এই সবগুলা আমাদের কোম্পানিতে আসতে হবে সফটওয়্যার আপডেট করতে হলে। তো আজকের দিনটা হবে মনে করেন কাজের উপরে কাজ, উড়াদুরা কাজ হবে। আর যে পাশে যে ল্যাপটপ নিয়ে বসে আছে উনি এখন সফটওয়্যার আপডেট করতেছে। বাই দ্য ওয়ে উনি কিন্তু একজন প্রফেশনাল কার মেকানিক, যতগুলা সুপার কার আছে এখন উনি সবগুলা আপডেট করবে। কি আপডেট করতেছে আমি একটু আপনাদেরকে বুঝাই বলি। যেমন ধরেন মোবাইলের মধ্যেও কিন্তু অনেক সময় আপডেট আসে, বছর অনেক পর পর প্রতি বছরই একটা না একটা আপডেট আসে মোবাইলের মধ্যে। তখন আমরা কিন্তু ওই আপডেট আসলে ইনস্টল দিই। তো ইনস্টল দেওয়ার পর নতুন ফাংশন যা আছে মোবাইলের মধ্যে শো করে। ঠিক তেমন এইসব সুপার কারের মধ্যে সেফটি সফটওয়্যার, তারপর আরো অনেক ধরনের সফটওয়্যার আছে, সেগুলোকে আপডেট করতে হয় আর কি। তো প্রতি বছর বছর পরেই আসে এরকম। তারপর আমি ওনাকে জিজ্ঞেস করতেছিলাম যে ভাই কতক্ষণ লাগবে এটা আপডেট হইতে। তো আমি ভাবতেছিলাম যে আপডেট হইলে আমি সাথে সাথে এটা নিচে নামাই নিয়ে যাব, না হলে আবার পরে আসতে হবে। তারপর উনি আমাকে বলতেছে যে ম্যাক্সিমাম আধা ঘন্টা বা 45 মিনিটের মতো লাগবেই। পরে ভাবলাম ধুর এতক্ষণ কে এখানে দাঁড়ায় থাকবো। তো ভাবলাম না, যেহেতু ওইদিকে আপডেট দেখ আর আমি এদিকে একটু বাইকটার কাছে যাই। আর আমার বাইক কোথায় রাখি জানেন? সবসময় এইখানেই রাখি, এই 2 তলার মধ্যে এখানে একটা বড় সড়ো বারান্দা আছে, এই বারান্দার মধ্যে রাখি। আসার পর দেখি যে বাইকটা অতিরিক্ত ময়লা হয়ে রয়েছে, মানে কি বলবো, আমি আর খেয়ালই করি নাই যে বাইকের মধ্যে যে ময়লা জমা টাল হয়ে রয়েছে। তো একটু গ্লাসটা পরিষ্কার করলাম, পরে নিচে তাকাই দিই, আরে বাপরে কালো হয়ে গেছে, মানে ময়লায়। কারণ কিছুদিন আগে বৃষ্টি পড়ছিল, বৃষ্টির কারণে বাইকটা এই অবস্থা, মানে অপরিষ্কার হয়ে রয়েছে। তো আমি ভাবতেছি ডিউটির পর কাজ শেষ হওয়ার পর বাইকটাকে পরিষ্কার করব। তো এখন যেহেতু কাজে আছি তো এখন তো আর বাইক পরিষ্কার করা যাবে না। পরে ম্যানেজার যদি আবার দেখে তো আমার লোক আবার চিলাচিলি করবো যে কাজ ফালায় আমি বাইকে নিয়ে পড়ে রয়েছি। কি বলবো ভাই, কাজের জ্বালায় আর ভাল লাগে না। তো এখন ভাবতেছি আমি নিচে চলে যাব, নিচে দেখি আরেকটা গাড়ি মনে হয় আসছে। বলতে না বলতেই বলছি না আরেকটা গাড়ি এসেই পড়ছে। দেন আমি ম্যানেজারকে বলতেছিলাম দেখ ভাই আমি অলরেডি বিজি আছি, কারণ এদিকে আমার কাস্টমারও দেখতে হয়, পার্টস যে সেল করি না সেদিকে আমার দেখতে হয়। তো আমি বলতেছি যে ওই ইন্ডিয়ান বাইকে বল আমাকে একটু হেল্প করার জন্য, এই সুপার কারগুলা উপরে নিয়ে দিয়ে আসার জন্য। দেন এই যে ম্যানেজার সাহেব ওই ইন্ডিয়ান বাইকে বলতেছে যে ভাই তুই একটু ওকে হেল্প কর, কারণ ওর কাজ আজকে অনেক বেশি। তারপরে ইন্ডিয়ান বাইটা এখন এই গাড়িটাকে নিয়ে উপরে যাবে 2 তলায় আর কি। সো এই গাড়িটারও সফটওয়্যার আপডেট করতে হবে, কারণ এই গাড়িটাও করবেট, আর একটু আগে যে গাড়িটা উপরে উঠাইছি সেই গাড়িটাও করবেট। মানে দুটোটা সেম মডেলেরই, বাট একটু কালারটা ডিফারেন্ট, সেটা একটু ছাই কালার আর এটা হচ্ছে একটু নীল কালার, এতটুকু ডিফারেন্ট, না হলে সবকিছু কিন্তু সেম। ভাই একটা সত্য কথা বলি, এইসব সুপার কারের মধ্যে যদি আমি বসি না তখন আমার বাইরেতে আর মন চায় না, মনে হয় যে ইস আমার যদি এরকম একটা গাড়ি থাকতো কতই না ভালো হইতো। আর ভাই ভিতরে এতই কমফোর্টেবল বলার বাইরে, সিটগুলা এতই কমফোর্টেবল ভাই কি কমর, আপনি না বসলে বসতে পারবেন না। আর এই সুপার কারগুলা কিন্তু খুবই খুবই ফাস্ট, আপনি শুধু হালকা একটু গিয়ার দিবেন না, মানে
উড়াদুরা ভাবে চলে আর কি। সো দুতলা থেকে কল আসে ম্যানেজারের কাছে বলতেছে যে এই গাড়িটা আপডেট হয়ে গেছে। তো দেন ম্যানেজার আরেকজনকে বলছে গাড়িটা নামানোর জন্য। আর আমি এদিকে অন্য কাজে ছিলাম আর কি, তো আমি একটু বিজি ছিলাম, না হলে আমি নিয়ে আসতাম। আর এখন এই নীল কালার গাড়িটাকে দুইতলায় নিয়ে যাবে, কারণ এই গাড়িটার এখন সফটওয়্যার আপডেট দিবে। আর এখন এই গাড়ির ছাই কালার গাড়িটা, এই গাড়িটার আপডেট হয়ে গেছে। আর এই গাড়িটার ভিতরেও কিন্তু সেম মডেল, একই গাড়ি। আমি তো আপনাদেরকে আগেই বলছিলাম যে এই দুইটা গাড়ি সেম মডেলের গাড়ি। ভাই এই গাড়িগুলোর মধ্যে একবার বসতে পারলেই বুঝতে পারবা কিরকম ফিলিংস আছে ভাই। আর এই যে এখন এই গাড়িটাকে দুইতলায় নিয়ে যাবে সফটওয়্যার আপডেট দিতে। আর এইসব গাড়ি চালাই যারা কাছে অনেক টাকা পয়সা আছে, মানে বড় লোক, রিচ পিপল, তারাই শুধু এই গাড়িগুলা চালায়। এসব গাড়ির দাম শুনে আমার মনে হচ্ছে এইসব গাড়ির একটা চাক্কু, এমন আমি এখন যে সিচুয়েশনে আছি, ওই সিচুয়েশনে মনে করেন একটা চাক্কু আমি এখন কিনতে পারবো না, যে অবস্থা। আর ভাই কি বলবো, কোটি টাকার উপরে। দেন আমি পাশে আরেকজন দাঁড়ায় আসছিল, পরে আমি ওকে বললাম দুইটা গাড়ি একসাথে করতো ভাই, আমি একটু ভিডিও নেবো। তো তারা আমার টিমমেটই, আমরা একসাথেই কাজ করি আর কি। তো দুইটা গাড়ি দাঁড়া করেছে ভাই, দেখতে দেখেন কতটা সুন্দর লাগতেছে, জাস্ট ওয়াও, তাই না গাইস? আরেকটা জিনিস দেখাই, এই গাড়িটা হচ্ছে করভেট নিউ ভার্সনের আরেকটা আপডেট ভার্সন। এই যে এখন যে দুইটা গাড়ি দেখছেন, ওই দুইটার বড় ভাই, সোজা কথায় বলে দিলাম আর কি, এটার দাম একটু বেশি এই দুইটা গাড়ির থেকে। ওই গাড়িটার দাম বেশি কারণ ওই গাড়িটার একটু অ্যাডভান্স ফিচার আছে। তারপর এই দুইটা গাড়ির থেকে এই গাড়িটা একটু ফাস্ট চলে আর কি, একটু দূরত্ব বেশি, তো আরো অনেক ফিউচার আছে। সোজা কথা বলে দে, হলুদ গাড়িটা হচ্ছে এই যে নীল কালার আর ছাই কালার গাড়িটার বড় ভাই।